নির্যাতন করে এর লাগে তো আমার মাইয়া ভয়ে ওই বাড়িতে যাইতে চাই আমি মারবো কি আমার কোপ দিছে বডি দা আমি এখন প্রমাণ কেমনে দেখামু প্রমাণ একটু আগে আসিল আমার কাছে আমি কত বাড়াই দিছি কত দুধ করে হালাইছে আমার শাশুড়ি তার কারণে সবকিছু সে নষ্টের গোড়া সে আমার বউরে বুদ্ধি দিয়ে উজলায় দেয় আমার শাশুড়ির বুদ্ধিতে আমার বউলা পায় আমার হৌরের দিকে দেখেন আপনি আমার শাশুড়ি সম্পর্কে আমার হৌরের যদি আপনি আদালত নিয়ে জিগান সামনাসামনি করতে শাশুড়ি আমার হৌরে কইবো যে আমার বউর লোকে মানে তার বউর লোকে সে ডিভোর্স চাই এটা বলবো জিগান আপনি লয়ে যান আপনি চেয়ারম্যান সাহেব মিছা কথা কইতাছে আমার মা যা কইছে সবই সত্য কথা কইছে আমার মারে হ্যাঁ আমার তো পান থেকে চুল কষলি মারতে থাকে উঠতে পারে বইতে পারে সারাক্ষণ মারে কিন্তু আমি তো শুনলাম যে তুমি এর কাছ থেকে দামি দামি জিনিস চাও আর সেটা এসে দিতে পারার জন্য তুমি চলে আসছো। দামি জিনিস চাও কি অপরাধ? আরে বউ তার স্বামীর কাছ থেকে চাইবে এইটাই তো স্বাভাবিক। হ্যাঁ সে তো মনে করেন কাপড় দিতে পারে না, ভালো স্যান্ডেলও দিতে পারে না, যা একটু হাউস করে চাই সেটা দিতে পারে না, এমনকি ভালো খাওয়ানো দিতে পারে না। তার কাছে আমার মেয়ে থাকবো কেমনি? একটা ফোন চাইছি এটাও দিতে পারে না, চাইছি আইফোন দিছে বাটন ফোন। ও শিট, আমার সাথে সংসার করুন না, আমার তালাক দিব। দেখো মেয়ে, সংসার ভাঙাটা খুব সহজ কিন্তু সংসার করাটা খুব কঠিন কাজ। দেখেন আপনি যেটা বলতেছেন সেটা আমি বুঝতেছি, আবার এইটা বুঝতেছি সেখানে পোষায় না সেখানে না থাকাই ভালো। আপনারা বলেন আমার মায়ের তালাক দিতে, তালাকের সময় ওই যে কাবিনে যে টাকাটা আছে সেটা দিয়ে যেন তালাক দেয়। দেখো স্যার আমি কি মিথ্যা কথা কইছি নিজেরাই কিন্তু স্বীকার করলো, নিজেরা স্বীকার করছে কিন্তু যে দামি দামি জিনিস আমার কাছে চায়। বুঝলাম না, তাই স্ত্রী তার স্বামীর কাছে চাইবে না, আমরা তালাক দেন কাবিনেট ঠাড়া দেন আর 3 মাসের যে পালন করে এই টাকাটাও একলগে দিয়ে দেবেন, 3 মাসের খরচ টাকা। আপনি চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ, আপনি জানগা, আপনি কাজে যান। এটা আমার পারিবারিক ব্যাপার, আপনি সমাধান করবো, আপনি জানগা যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, যেহেতু পরিবারের কথা বলতেছেন আপনারা মীমাংসা করেন, তুমি যান। তুমি পারলে এই মেয়েটারে ডিভোর্স করো, বুঝছো? সব মাই মানুষদের সংসার হয় না। যাই পতি চলো। বাবা বাবা দেন আমি তখন একটা রাগের মাথায় একটা বেফার সত্য কথা কই আলাইছি, মাফ করে দিয়েন। ঠিক আছে ঠিক আছে। পদক্ষেপ নিতে হইবে, মামা আমার ঘরে আনছে, টাকা পয়সার খরচ হয়েছে, আর যেন লস না হয়, আমার পদক্ষেপটা ওইভাবে থাকতে হইবে, এই জিনিসটা মাথায় নিবি। এই যে আইসি দি সোনার চাল পিতলের গুগু, বলছি তুমি আবা তোমার অপেক্ষায় এখানে ছিলাম, কি মনে করছো? হ্যাঁ এ বাড়িতে ঢোকার আর দরকার নাই, বই অন্য জায়গায় বিয়ে দেবো, তুমি তোমার পোত মাপো যাও। কথা কি তোরা আমার লগে কইতাছস না আমার লাশের লগে কইতাছস? এই মরি আছি আমি তো জিন্দা হনো, আমি জিন্দা থাকতে আমার বিয়া করাবো আর একজনের লগে বিয়া দিবি? দুনিয়া কি উল্টে গেছে রে? ওই তোর বইনে যদি সংসার করে আমার লগেই সংসার করবো, আর কারোর লগে সংসার করবো না। না তোমার লোক পারবে না, তোমার নাম খরচের লাগে আমার বইনের সংসার করবে না। আমরা পোলা পাই গেছি, আমরা আমেরিকান পোলা পাই গেছি, লাল পাসপোর্ট লইয়ে ঘরে বিয়ে দিয়ে দেবো, আমার বইন আমেরিকা চলে যাইবে। ডলার গুনবে ডলার। আরে পাগল রে, ডলার আর আমেরিকান পাসপোর্টে শান্তি নাই রে, শান্তি হলো ভালোবাসায়। তোর বইনে রে আমি যেরকম ভালোবাসি দুনিয়ার কোনো জায়গায় ভালোবাসা ওই বিশ্রায় পাইবো না, পারলে আমার ওই একটু বুঝা বুঝা। আইসো কাছে দেখা যা দেখা যা। রেশমা যাইতাছিলাম গা, একটা মাইয়ারে দেখা আমি আবার ফেরত আইছি। মেয়েটা স্বামী ভিক্ষা করে, ওই মাইয়াও স্বামীর লোকে ভিক্ষা করে, দুজনকে ভালোবাসে। স্বামী ভিক্ষা করে দেখা মাইয়াটা স্বামীরে চাইতে চায় নাই। শেষবারের মতো অনুরোধ করতে আইছি, চলো আমার লোকে, আমি তো ভালোবাসি তোমার।